বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই গণেশ চতুর্থী, গণেশের প্রিয় মোদক। আজ আমি সেই মোদকেরই অথেন্টিক রেসিপি, যেটা মহারাষ্ট্রে তৈরি হয়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। গণেশের লাড্ডু যেমন ভীষণ প্রিয়, তেমনি মোদকও তার ভীষণ পছন্দের একটি পদ। বন্ধুরা, আমার চ্যানেলে মোদকের অনেক ধরনের রেসিপি আছে। আমার চ্যানেলে তালের মোদক, ক্ষীরের মোদক, আপেল সন্দেশ বা গাজর সন্দেশের মোদক, অনেক ধরনের রেসিপি আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা পারলে দেখে নিও। এই মোদকটা হলো স্টিম মোদক। এই মোদকটা বানানোর জন্যে আগে আমাদের একটা পুর বানিয়ে নিতে হবে। তার জন্যে আমরা ফ্রাই প্যানে প্রথমে আমরা 1 চামচ ঘি দেব। তারপর আমরা 1 টেবিল চামচ পোস্ত বা পপি সিডস দিয়ে আমরা মিনিট খানেকের মতো ভেজে নেব। এর সাথে আমরা দেব 2 কাপ তাজা নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে আমরা মিনিট 2-3 ভালো করে ভেজে নেব। এবার এর সাথে যোগ করব স্বাদ মতো গুড়। আমি এখানে 1 কাপের মতো গুড় দিয়েছি। কম আছে উপকরণগুলি ভালো মতো মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না গুড় আর নারকেল মিশে এক হয়ে যাচ্ছে। আমাদের গুড় গলে গেছে এবং নারকেলের সঙ্গে ভালো মতো মিশেও গেছে। এবার আমরা 1 টেবিল চামচ এলাচ গুঁড়ো আর 1 ছোট চামচের 8 ভাগের 1 ভাগ, মানে খুবই সামান্য জায়ফল গুঁড়ো দেব। সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব আর ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ পর্যন্ত না সমস্ত উপকরণগুলি ফ্রাই প্যানে গা ছেড়ে আসছে। আমাদের পুর রেডি হয়ে গেছে। যতক্ষণ না পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা কড়াইতে 1 কাপ, বড় 1 কাপ জল দেব। তাতে সামান্য লবণ আর 1 বড় চামচ ঘি দেব। সমস্ত উপকরণগুলি ভালো মতো জলের সঙ্গে মিশে যাবে এবং জলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমরা তার মধ্যে 1 বড় মেজারিং কাপ 250 গ্রামের মতো চালের গুঁড়ো মেশাবো। আর আমরা কনস্ট্যান্টলি নাড়তে থাকব যাতে জলের সঙ্গে চালের গুঁড়োটা ভালো মতো মিশে যায়। আমরা 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলি মেশানো হয়ে গেলে আমরা মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দেব। যখন মিশ্রণটা হাতসহা গরম থাকবে তখন আমরা তাকে ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ডোয়ের আকার দেব। সমস্ত মিশ্রণটা আমরা ভালো মতো মেখে নিয়েছি। দেখো, একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। অন্যদিকে নারকেলের পুরটাকে আমরা ছোট ছোট বল আকারে গড়ে নেব। এবার প্রথমে আমরা মোল্ডের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। হালকা গরম অবস্থাতেই আমরা চালের গুঁড়োর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা মোদকের মোল্ডের মধ্যে দেব আর একটা ছোট্ট গর্ত করে নেব যার মধ্যে আমরা পুরটা দেব। তোমরা যারা আমার এই কুকিজম পরিবারের সদস্য, তোমাদের জানাই আমার পাশে থাকার জন্যে অসংখ্য ভালোবাসা। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ জানাতে ভুলো না। পুরটা ভরে তারপরে আবার চালের অল্প একটু ডোটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দর আমাদের
মোদক নিমেষে তৈরি হয়ে গেল। আমরাও এইভাবে মোদক তৈরি করে গণপতি বাপ্পাকে বা গণেশজিকে নিবেদন করতে পারো। যাদের বাড়ি মোল্ড নেই তারা কি মোদক তৈরি করতে পারবে না? অবশ্যই পারবে। তার জন্য আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেব। তার জন্য খানিকটা ডো নেব। ডো নিয়ে আমরা প্রথমে তাকে একটু বল বানিয়ে নিয়ে একটা বাটির শেপ দেব। তারপর তার মধ্যে আমরা পুরটা ভরে চারপাশ দিয়ে মুখটা বন্ধ করে দেব। দিয়ে আমরা একটা গম্বুজের মতো মানে মোদকের মতো শেপ দেব। তারপর একটা চামচের পিছন দিকটা দিয়ে আমরা মোদকের সুন্দর একটা শেপ দেব। দেখো বন্ধুরা, মোদক কি সুন্দর তৈরি হয়ে গেল। আর তৃতীয় পদ্ধতিতে আবার আমরা একটা ডো নেব। ডোটাকে বলের মতো শেপ দিয়ে আবার একটা বাটির মতো তৈরি করে নেব। বাটির কিনারাটাকে একটু পাতলা করব। তারপর তার মধ্যে পুরটা দেব। দিয়ে কিনারাটাকে আমরা ছোট 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 ফোল্ড বানিয়ে নেব। দেখো বন্ধুরা, যেমন করে আমি করছি। তারপর সেই ফোল্ডগুলিকে আমরা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মোদকের শেপ দেব। আমাদের মোদকগুলি স্টিমে বসানোর জন্য তৈরি। এবার আমরা একটা পাত্রে জল গরম করতে দেব। জলটা যখন ফুটতে থাকবে তখন আমরা তার মধ্যে একটা ঝাঁঝরি বসাবো। তার উপরে খানিকটা ঘি ব্রাশ করে দেব। তারপর আস্তে আস্তে আমরা সমস্ত মোদকগুলিকে ঝাঁঝরির ওপর সাজিয়ে নেব। মোদকগুলি সাজাতে সাজাতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। সুন্দর গন্ধ আর দেখতে ভালো লাগার জন্যে মোদকের ওপর আমি কিছু কেশর ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। আর আমি এই মোদকটাকে 5 থেকে 7 মিনিটের জন্য স্টিমে বসাবো। মিনিট 7 বাদে আমরা চেক করে নেব মোদকগুলি সেদ্ধ হয়েছে কিনা। আর আমরা গরম অবস্থাতেই মোদকগুলিকে তুলব না, কারণ মোদকগুলি নরম থাকবে, ভেঙে যেতে পারে। আমরা তাকে মিনিট 5 ঠান্ডা হতে দেব। আমাদের মোদক পরিবেশনের জন্য তৈরি। তোমরাও এইভাবে মোদক তৈরি করে গণেশজিকে নিবেদন করতে পারো। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।